এক গ্রামে এক তরুণ বাস করত, যার মনে ঈশ্বর এবং সনাতন ধর্ম নিয়ে প্রচুর প্রশ্ন ছিল। সে ভাবত, সবাই বলে ভগবান সর্বত্র আছেন, কিন্তু আমি কেন তাকে দেখতে পাই না? আবার কেন এই ধর্মের মধ্যেই এত দেবদেবী, এত পথ? নিজের এই অস্থিরতা নিয়ে সে গ্রামের এক বৃদ্ধ সাধুর কাছে গেল। সাধু মহারাজ স্মিত হাসলেন এবং তরুণকে নিয়ে সমুদ্রের তীরে গেলেন। সমুদ্রের তটে পৌঁছে সাধু মহারাজ একটি মাটির কলস বের করলেন এবং তরুণকে বললেন, যাও, এই কলসটি সমুদ্রের জল দিয়ে নিয়ে এসো। তরুণ তাই করল এবং সাধু মহারাজ বললেন, এই কলসের জল কি মহাসাগর? তরুণ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ মহারাজ, এটিও মহাসাগরেরই জল। সাধু বললেন, তাহলে কি এই কলসটি পুরো মহাসাগরকে ধারণ করেছে? তরুণ উত্তর দিল, না মহারাজ, তা কি করে সম্ভব? মহাসাগর তো অনন্ত, বিশাল। এই ছোট্ট কলসে কেবল তার একটি বিন্দু ধরেছে মাত্র। সাধু মহারাজ এবার খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন, বৎস, সনাতন ধর্ম ঠিক এই মহাসাগরের মতো। ভগবান বা পরমাত্মা হলেন সেই অনন্ত জলরাশি। আমরা মানুষ হিসেবে আমাদের বুদ্ধি এবং ভক্তির ধারণ ক্ষমতা অনুযায়ী সেই মহাসাগর থেকে এক কলস জল গ্রহণ করি। কেউ তাকে বিষ্ণু নামে চেনে, কেউ শিব, কেউ বা মা দুর্গা রূপে। তিনি আরও বললেন, কলসের আকার আলাদা হতে পারে, কিন্তু ভেতরের জলটা যেমন একই, তেমনি উপাসনার পদ্ধতি বা রূপ আলাদা হলেও পরম সত্য বা ব্রহ্ম কিন্তু একটাই। সনাতন শব্দের অর্থই হলো যা চিরন্তন, যার শুরু নেই এবং শেষ নেই। এটি কেবল একটি ধর্ম নয়, এটি জীবনযাপনের একটি পথ, যা শেখায় প্রতিটি জীবের মধ্যেই পরমাত্মার অংশ বিদ্যমান। তরুণটি বুঝতে পারল যে যেমন সমুদ্রের প্রতিটি ঢেউ মহাসাগরেরই অংশ, তেমনি জগতের প্রতিটি প্রাণীর সেবা করাই হলো প্রকৃত সনাতন ধর্মের মূল কথা। তার মনের সব সংশয় সমুদ্রের বাতাসের মতোই মিলিয়ে গেল।